ওয়েলকাম স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি ওয়ান লাইনার জিকের ক্লাস নাম্বার 6 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 5 পর্যন্ত সেটগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন দেখো, এটা দেখো 76 নম্বর থেকে শুরু হয়েছে, মানে 1 থেকে 75 পর্যন্ত আমি আগের ক্লাসগুলোতে কমপ্লিট করেছি। ভিনিগার হলো 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ বা জলীয় মিশ্রণ। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত CH3COOH, CH3COOH। এবার এই CH3COOH এর 10% জলীয় মিশ্রণই হচ্ছে ভিনিগার। অন্ধকূপ হত্যাকাণ্ডের নায়ক কে ছিলেন? উত্তর হবে কি? উত্তর হচ্ছে সিরাজউদ্দৌলা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম গভর্নর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বপ্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে। যে যুদ্ধের দ্বারা ভারতে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের অবসান ঘটে তা হলো সপ্তবর্ষব্যাপী যুদ্ধের দ্বারা। সপ্তবর্ষব্যাপী যুদ্ধের দ্বারা ভারতবর্ষের যে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব রয়েছে তার অবসান ঘটে। 76-এর মন্বন্তর বাংলা এবং ইংরেজি সাল কত? 76 মন্বন্তরের বাংলা এবং ইংরেজি সাল কত? বাংলার হচ্ছে 1176 বঙ্গাব্দ এবং ইংরেজি যদি বলা হয় তাহলে 1770 খ্রিস্টাব্দ। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন দ্য ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে তাতে জয়েন করেছিলেন কে? ঠিক আছে, উত্তর কি হচ্ছে? SP সিনহা বা সত্যেন্দ্র প্রসাদ সিনহা। ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্ট ইজ লোকেটেড ইন? কোথায় পাওয়া যাচ্ছে ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্ট? এটা মুম্বাইয়ে অবস্থিত। ঠিক আছে। দ্য অটোবায়োগ্রাফি স্ট্রেইট ফ্রম মাই হার্ট ওয়াজ রিটেন বাই? স্ট্রেইট ফ্রম মাই হার্ট এটা কে লিখেছেন? এটা লিখেছেন বিখ্যাত ক্রিকেটার কপিল দেব। সবচেয়ে নিকৃষ্ট মানের লোহার নাম কি? সবচেয়ে নিকৃষ্ট মানের লোহা হচ্ছে সিডেরাইট। সিডেরাইট হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানের লোহা। নীতি আয়োগে চেয়ারপারসন কে হন? নীতি আয়োগের যে চেয়ারপারসন, পদাধিকার বলে তিনি কে হন? পদাধিকার বলে হন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ঠিক আছে। নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল কাদের দ্বারা গঠিত? গভর্নিং কাউন্সিল কাদের দ্বারা গঠিত? প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নরগণ। ঠিক আছে। প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী তো থাকবেনই, সাথে কে থাকবেন? প্রধানমন্ত্রী থাকবেন, প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো রয়েছে তার লেফটেন্যান্ট গভর্নর। গণপরিষদের প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করবে যদি না পারো, না জানা থাকে। ঠিক আছে। গণপরিষদের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে। ইউনাইটেড নেশনসের প্রথম জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল। ইউনাইটেড নেশনসের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ট্রিগভি লি। ন্যাশনাল ভোটার্স ডে বা ন্যাশনাল ট্যুরিজম ডে কোন দিনে পালন করা হয়? এটা হচ্ছে 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি আমরা ন্যাশনাল ভোটার্স ডে বা ন্যাশনাল ট্যুরিজম ডে হিসেবে পালন করে থাকি। এবার তোমরা লিখবে ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে কবে পালন করা হয়? ঠিক আছে, এটা তো আমি ন্যাশনাল বললাম, এবার ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে কবে পালন করা হয়? ঠিক আছে। তোমরা এই 15-এর মধ্যে কত পেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।